হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। এর আগের ভিডিওতে আমি বাংলাদেশের দুইটা ক্লাব মোহামেডান এবং আবাহনী লিমিটেডের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলছি। তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের লাস্ট সিজনে ট্রাভেল জয়ী বসুন্ধরা কিংসের ট্রান্সফার নিউজ নিয়ে। আর বসুন্ধরা কিংসের ট্রান্সফার নিউজ নিয়ে যে কথাগুলো বলবো ওইগুলা বলতে গেলে 99% শিওর হয়েই বলবো। তো এই জন্য আপনারা অবশ্যই ট্রাস্ট করতে পারেন। আর আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বসুন্ধরা কিংসের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার আগে সবার প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানাই দিই, বর্তমানে কিন্তু ট্রান্সফার উইন্ডো চলতেছে। আর এই ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার পর থেকে কিন্তু একের পর এক রিউমার আসতেছে যে বসুন্ধরা কিংস এবারে ভালো ভালো বিদেশি প্লেয়ার সাইন করাবে। বসুন্ধরা কিংস এবারে কোচ ছেড়ে দিয়ে নতুন কোচকে নিয়ে আসবে, কারণ বসুন্ধরা কিংস টানা 5বার বাংলাদেশের বিপিএল ট্রফি জিতছে, কিন্তু বসুন্ধরা কিংস এএফসি টুর্নামেন্টে ভালো করতে পারতেছে না। বসুন্ধরা কিংস টানা 4-5 বারের মতো ওরা এএফসি টুর্নামেন্টে গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে যাচ্ছিল, ওরা জোনাল সেমিফাইনালে চলে যাইতে পারতেছিল না। যার কারণে মূলত বসুন্ধরা কিংস আগামী সিজনের জন্য এখন থেকে ভালোভাবে প্রিপেয়ার নেবে, যেন ওরা আগামী সিজনে এএফসি টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাইতে পারে এবং এএফসি টুর্নামেন্টে ওরা ভালো করতে পারে। তো এই কারণে মূলত এই ট্রান্সফার উইন্ডোতে বসুন্ধরা কিংসের ব্যাপারে অনেক বড় বড় রিউমার আসার সম্ভাবনা আছে। আসবে সেটা 100% শিওর না, কিন্তু সম্ভাবনা আছে। তো এখন যদি ট্রান্সফার নিউজে চলে আসি, তাহলে সবার প্রথমে কথা বলতে হবে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। অস্কার ব্রুজন কিন্তু এই সিজনের পরে বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠতেছে। এটা বলতে গেলে 99.9% শিওর ও আগামী সিজনে বসুন্ধরা কিংসের দাগাওতে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে বসুন্ধরা কিংস এই অস্কার ব্রুজনকে কেন ছেড়ে দিচ্ছে? আমার কাছে একটাই রিজন মনে হয়, ওইটা হচ্ছে এএফসি টুর্নামেন্টে ভালো করতে না পারা। কারণ অস্কার ব্রুজন সব সময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসকে নিয়ে ভালো পারফরমেন্স করছে, ট্রফি জিতছে, লাস্ট সিজনে ট্রাভেল জিতছে, কিন্তু এএফসি টুর্নামেন্টে যে ভালো করতে পারে নাই বসুন্ধরা কিংস, ওইটার জন্যই মূলত অস্কার ব্রুজনকে ছেড়ে দিচ্ছে আমার কাছে মনে হয়। আর আমার মনে হয় এখানে বসুন্ধরা কিংসের দুইটা অপশন ছিল। একটা হচ্ছে অস্কার ব্রুজনের সাথে কন্টিনিউ করা, অস্কার ব্রুজনকে আরো টাইম দেয়া, আরো ভালো ভালো প্লেয়ার দেয়া। আর আরেকটা হচ্ছে অস্কার ব্রুজনকে সরাই দিয়ে অন্য কোনো কোচকে নিয়ে আসা এবং ওই কোচের আন্ডারে বসুন্ধরা কিংস এএফসি টুর্নামেন্ট গুলাতে কিরকম করে সেটা পরীক্ষা করে দেখা। তো আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস সেকেন্ড অপশনটাই বেছে নিছে, অর্থাৎ নতুন কোচ নিয়েছে, নতুন কোচের আন্ডারে বসুন্ধরা কিংস এএফসি টুর্নামেন্ট গুলাতে কিরকম করে ওইটা পরীক্ষা করতে চাচ্ছে এখন বসুন্ধরা কিংস। আর আমিও কিন্তু বসুন্ধরা কিংসের এই সিদ্ধান্তকে সমর্থন জানাই, কারণ আমরা সব সময় দেখছি অস্কার ব্রুজনের এত ভালো টিম হওয়ার পরেও ও কিন্তু এএফসি টুর্নামেন্টে বসুন্ধরা কিংসকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই। বসুন্ধরা কিংস সব সময় এএফসি টুর্নামেন্টে গ্রুপ স্টেজ কোয়ালিফায়ারের ম্যাচ থেকে আউট হয়ে গেছে। তো এই কারণে আমিও এখন অস্কার ব্রুজনকে সরাই দিয়ে ওর জায়গায় নতুন কোচ নিয়ে এসে নতুন কোচের আন্ডারে পরীক্ষা নিরীক্ষা করতে চাই বসুন্ধরা কিংস এএফসি টুর্নামেন্ট গুলোতে কি রকম পারফরমেন্স করে। তো এই তো গেল কোচের কথা। এখন আসি একটু বিদেশি ফুটবলারদের কথায়। আপনারা জানেন বসুন্ধরা কিংস সব সময় ভালো ভালো বিদেশি ফুটবলার নিয়ে আসে। এখন তাদের মধ্যে এই সিজনে কিন্তু গফুরভ ছিল, ববুর ব্যাগ ছিল, দরিয়ালটন, মিগাল দামাসেনা আর রবসন রবিনো ছিল। আর এই বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু এখন জোরালোভাবে রিউমার আসতেছে এই গফুরভ, ববুর ব্যাগ আর দরিয়ালটনের সাথে আর কন্টিনিউ করবে না বসুন্ধরা কিংস। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমি দরিয়ালটনকে ছেড়ে দিতে চাই। কারণ দরিয়ালটন আমরা সব সময় দেখছি বিগ ম্যাচ গুলাতে ওর থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করতেছিল বসুন্ধরা কিংস, ওই পারফরমেন্স ডেলিভার করতে পারে নাই। ও কিন্তু বিগ ম্যাচে সব সময় খারাপ করে গেছে বলতে গেলে। আর ওর গোল সংখ্যা বেশি সেটা ঠিক আছে, কিন্তু বিপিএল এ ওর গোল সংখ্যা বেশি। আর প্লাস যে ম্যাচগুলোতে ওর থেকে ক্লিক করা দরকার, অর্থাৎ বিগ ম্যাচগুলোতে ও ক্লিক করতে পারে নাই। আমরা সব সময় দেখছি বিগ ম্যাচগুলোতে মিগাল দামাসেনা, রবসন রবিনো নাইলে ববুর ব্যাগ সব সময় ক্লিক করছে। এই দরিয়ালটন থেকে আমরা বিগ ম্যাচে বিগ পারফরমেন্স এক্সপেক্ট করি, কিন্তু ও ডেলিভার করতে পারে নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস দরিয়ালটনকে ছেড়ে দিচ্ছে, এটা ভালো হয়েছে বসুন্ধরা কিংসের জন্য। আর ওই সেন্টার ফরওয়ার্ড পজিশনে দরিয়ালটন থেকেও ভালো প্লেয়ার আনতে হবে এখন বসুন্ধরা কিংসকে, কারণ বসুন্ধরা কিংসের মেন টার্গেটটা হচ্ছে এখন এএফসি টুর্নামেন্টে ভালো করা। আর অন্যদিকে যদি বলি গফুরভের কথা, গফুরভ এত বেশি চান্স পায় নাই বসুন্ধরা কিংসের হয়ে খেলার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় গফুরভ ভালো ছিল, মানে যতগুলা ম্যাচে খেলার চান্স পাইছে ভালো ছিল। আপনি বলতে পারেন এএফসি টুর্নামেন্ট, ও এএফসি টুর্নামেন্টে কিন্তু প্রায় রেগুলার খেলছে আর ও ভালোও করছে। তো এই কারণে মানে গফুরভকে আমার মনে হয় মানে 50-50 ছিল, ছাড়লেও ছাড়তে পারতো, না ছাড়লেও রাখিয়ে দিতে পারতো,
কিন্তু বসুন্ধরা কিংস ছাড়ার সিদ্ধান্ত নিছে। এখন কিছু করার নাই, কারণ গফুরবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছে বসুন্ধরা কিংস। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগতেছে হচ্ছে ববুর ব্যাগকে নিয়ে, কারণ ববুর ব্যাগ বিপিএল ফুটবলে বলেন, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ, তারপর এফসি টুর্নামেন্ট, সব জায়গায় কিন্তু ববুর ব্যাগ খেলছে আর ভালো পারফরমেন্স করছে। আমার মনে হয় বসুন্ধরা কিংসের যে তিনজন সেন্টার ব্যাক ছিল, তবু বর্মন, তারিক কাজী, ববুর ব্যাগ, এই তিনজনের কারণে বসুন্ধরা কিংস এক্সট্রা একটা ভালো পারফরমেন্স করে সব সময়। প্রত্যেকটা ম্যাচে এই তিনজন ভালো পারফরমেন্স করার কারণে এই যে বসুন্ধরা কিংস এত ভালো পারফরমেন্স করছে গত সিজনে, এর আগের সিজন গুলোতে, আমার পার্সোনাল ওপিনিয়নে। আর এক তারিক কাজী, এই ববুর ব্যাগ আর এই তপু বর্মন কিন্তু বসুন্ধরা কিংসের যখনই খেলে তখনই ভালো পারফরমেন্স করছে। এই ববুর ব্যাগের যদি আপনি দেখেন, ওর যে মানে ডিফেন্সিভ ওয়ার্ক রেট সেরা, আর ওর যে ট্যাকেল, ওর যে আপনার এরিয়াল ডুয়েলস ওন, গ্রাউন্ড ডুয়েলস ওন, এগুলো সবকিছু কিন্তু ভালো ছিল ববুর ব্যাগের। আমার কাছে মনে হয় ববুর ব্যাগকে বসুন্ধরা কিংস রেখে দিতে চাইছে, কিন্তু ববুর ব্যাগ নিজের থেকে চলে যাইতে চাইছে, কারণ ববুর ব্যাগ থেকে কিন্তু বাইরের লিগ থেকে অফার আসছে। এটা মনে হয় উজবেক নাকি আপনার ইন্দোনেশিয়ার ক্লাব থেকে অফার আসছিল। আমার মনে হয় ও ওই ক্লাবে কন্টিনিউ করবে নেক্সট সিজনে। এখন বিদেশি ফুটবলারদের মধ্যে এরপরে কথা হবে মিগেল দামাসেনাকে নিয়ে। আর এই মিগেল দামাসেনার ব্যাপারে এখনো কোনো আপডেট নিউজ নাই। মিগেল দামাসেনা হয়তোবা আগামী সিজনেও বসুন্ধরা কিংসে কন্টিনিউ করবে, কারণ মিগেল দামাসেনার মতো একজন প্লেয়ার কিন্তু খুবই প্রয়োজন বসুন্ধরা কিংসের। আর মিগেল দামাসেনা কিন্তু বিগ ম্যাচে বিগ পারফর্মার, ও কিন্তু অনেকগুলা বিগ ম্যাচে পুরো একাই পুরো ম্যাচটাকে ঘুরাই দিছে। আর আমিও চাই মিগেল দামাসেনা আগামী সিজনেও বসুন্ধরা কিংসের হয়ে কন্টিনিউ করুক, কারণ এফসি টুর্নামেন্টে এই মিগেল দামাসেনাই তুরুপের তাস হইতে পারে বসুন্ধরা কিংসের জন্য। আর এরপরে আরেক ব্রাজিলিয়ান নিয়ে কথা হবে, সেটা হচ্ছে রবসন রবিনো। আর রবসন রবিনো এবং দরিয়ালটন কিন্তু শুক্রবার নাকি শনিবার রাতে ওরা ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। তখন পর্যন্ত কিন্তু বসুন্ধরা কিংসের সাথে রবসন রবিনোর কি চুক্তি হবে, বা রবসন রবিনো কি আগামী সিজনেও বসুন্ধরা কিংসের হয়ে কন্টিনিউ করবে নাকি, তার কোনো নিউজ ছিল না। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে নিউজ বাইর হয়ে আসছে বসুন্ধরা কিংস এই রবসন রবিনোর সাথে কন্টিনিউ করবে, আর বসুন্ধরা কিংস রবসন রবিনোর সাথে কন্ট্রাক্ট করে ফেলবে, সেটা হচ্ছে এই সিজনের নভেম্বর পর্যন্ত। বসুন্ধরা কিংস রবসন রবিনোর সাথে এত কম সময়ের জন্য কেন কন্ট্রাক্ট করছে আমি বলতে পারতেছি না এক্সাক্ট। এখন হয়তোবা রবসন রবিনোর নভেম্বরের পরে অন্য কোনো লিগে খেলার চান্স আছে, হয়তোবা বলা যায় না, কারণ রবসন রবিনোর সাথে অন্তত এক সিজনের চুক্তি করা উচিত ছিল বসুন্ধরা কিংসের। এখন এত কম সময়ের জন্য কেন চুক্তি করছে আমি সেটা এক্সাক্ট বলতে পারতেছি না। হয়তোবা ওরা এফসি টুর্নামেন্টে যে আপনার কোয়ালিফায়ার্স এর ম্যাচ খেলবে ওইটার জন্যই মূলত রবসন রবিনোকে সাইন করছে বসুন্ধরা কিংস, বলা যায় না কোনো কিছু এখন। আর এরপরে বিদেশি প্লেয়ারের কথা যদি বলি, সেটা হচ্ছে জোনাথন ফার্নান্ডেস। আপনারা জানেন জোনাথন ফার্নান্ডেস এক সময় বসুন্ধরা কিংসের হয়ে খেলছিল, আর ও কিন্তু 23-24 সিজনে আবাহনীতে খেলছিল এবং আবাহনীতে 13টা ম্যাচ খেলে 6টা গোল এবং 6টা অ্যাসিস্ট করছিল। এটা অবশ্যই জোনাথন ফার্নান্ডেসের জন্য ভালো একটা স্টেট, আর এই কারণে মূলত জোনাথন ফার্নান্ডেসকে আবারও দলে নিয়ে ফেলছে বসুন্ধরা কিংস। এখন বসুন্ধরা কিংস জোনাথন ফার্নান্ডেসকে দলে নিল। এখন জোনাথন ফার্নান্ডেস বসুন্ধরা কিংসের হয়ে কিরকম পারফরমেন্স করতে পারে সেটা দেখার বিষয়, কারণ এই বিদেশি প্লেয়ারদের উপরে কিন্তু আলাদা একটা বর্ষা হয়ে থাকবে বসুন্ধরা কিংস, কারণ বসুন্ধরা কিংসের এবারে এফসি টুর্নামেন্টে ভালো করতে হবে। আর এফসি টুর্নামেন্টে ভালো করতে গেলে লোকাল প্লেয়ারদের সাথে সাথে এই বিদেশি প্লেয়ারদেরও অনেক ভালো পারফরমেন্স করে দেখাইতে হবে। আর এরপরে যদি বসুন্ধরা কিংসের লোকাল প্লেয়ারদের কথা বলি, তাহলে লোকাল প্লেয়ারদের মধ্যে অনেকজনকে এবারে বসুন্ধরা কিংস ছেড়ে দেবে ওদের টিমের হয়ে। অলরেডি কিন্তু ইয়াসিন আরাফাত আবাহনীতে চলে গেছে, আর এই যে বসুন্ধরা কিংসের বিপ্লু, ইব্রাহিম, জনি, সজীব এবং সবুজ, ওদেরকেও কিন্তু বসুন্ধরা কিংস ছেড়ে দেবে, এটা একেবারে 99.9% শিওর। কিন্তু বসুন্ধরা কিংসের যেসব লোকাল প্লেয়ার খেলতো এবং ভালো পারফরমেন্স করতো, আনিসুর রহমান জিকো, রাকিব, তপু বর্মন, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, তারপর হচ্ছে আপনার 200 রানা, ওদেরকে বসুন্ধরা কিংস ছাড়বে না। আমার কাছে যেটা মনে হয়, ওদেরকে বসুন্ধরা কিংস আগামী সিজনেও কন্টিনিউ করাবে। আর বসুন্ধরা কিংসের যদি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট গুলাতে এবং এফসি টুর্নামেন্ট গুলোতে ভালো করতে হয়, তাইলে এই যে লোকাল প্লেয়ারদের মধ্যে যেসব প্লেয়াররা বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরমেন্স করতেছে ওদেরকে ধরে রাখতে হবে। আর আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংসের হয়ে যদি এই লোকাল প্লেয়াররা খেলার চান্স পায়, তাইলে ওরা অবশ্যই ভালো পারফরমেন্স করে দেখাবে বসুন্ধরা কিংসের হয়ে, যেটা এর আগেও ওরা করে দেখাইছে। আর আমি আবারও আরেকটা কথা বলতেছি, বসুন্ধরা কিংস কিন্তু এই সিজনে এফসি টুর্নামেন্টে ভালো করার জন্য অনেক বেশি মুখিয়ে আছে, অনেক বেশি ওরা চেষ্টা করতেছে যেন ভালো টিম করে আগামী সিজনের যে এফসি টুর্নামেন্ট গুলা হবে ওইখানে ভালো করা যায় মতো। এই কারণে মূলত বসুন্ধরা কিংস এখন টিম গুছানোর জন্য ভালোভাবে ট্রান্সফার মার্কেটে নামছে এবং বিদেশের থেকে ভালো প্লেয়ার আনার জন্য চেষ্টা করতেছে। আর বসুন্ধরা কিংস কিন্তু লোকাল প্লেয়ারদের মধ্যে নতুন একজন প্লেয়ারকে সাইনিংস করাইছে, সেটা হচ্ছে ফয়সাল আহমেদ ফাহিম। এর আগে সিজনে কিন্তু শেখ জামালে খেলছিল, আর ও কিন্তু এখন বসুন্ধরা কিংসে চলে গেছে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এই সিদ্ধান্তটা
ফয়সাল আহমেদ ফাহিমের জন্য নেগেটিভ একটা সিদ্ধান্ত হইতে পারে। কারণ ফয়সাল আহমেদ ফাহিম কিন্তু টপ লেভেলের পারফরমেন্স করে না সব সময় শেখ জামালের, আর ও ন্যাশনাল টিমে যখন খেলে তখনও কিন্তু একেবারে টপ লেভেলের পারফরমেন্স বলতে পারবেন না। আমাদের ওই জায়গায় প্লেয়ার নাই বলে মূলত ফয়সাল আহমেদ ফাহিম রেগুলার খেলে যাচ্ছে। আর কিন্তু মোরসালিনও ইনজুরি ছিল, যার কারণে ও এখানে বারবার খেলতেছিল, কিন্তু ও একদম আহামরি পারফরমেন্স করতে পারে না। তো এই কারণে আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংসে গিয়ে এখন যদি বেঞ্চ গরম করতে হয় ফয়সাল আহমেদ ফাহিমকে, তাহলে ওর কেরিয়ারটা আরো বেশি খারাপের দিকে চলে যাইতে পারে। কারণ বসুন্ধরা কিংস কিন্তু সবসময় ভালো ভালো প্লেয়ার সাইনিংস করায়, সবসময় বিদেশি ভালো ভালো প্লেয়ার নিয়ে আসে, বলতে গেলে মানে বেশি নিয়ে আসে হচ্ছে অ্যাটাকিং পজিশনে, অর্থাৎ ফরওয়ার্ড পজিশনে। তো ওইখানে ফাহিম ওই বিদেশি প্লেয়ারদের সাথে কতটুকু টক্কর দিতে পারবে তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। এখন ফয়সাল আহমেদ ফাহিম যদি বসুন্ধরা কিংসে গিয়ে শুধু বেঞ্চ হয়ে গরম করে, তাইলে কিন্তু এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা খারাপ বিষয় হবে। আর বাংলাদেশ ফুটবল থেকে আস্তে আস্তে কিন্তু এই ফয়সাল আহমেদ ফাহিম হারাই যাইতে পারে। এখন আমি অবশ্যই চাইবো ফয়সাল আহমেদ ফাহিম বসুন্ধরা কিংসে গিয়ে ভালো করুক এবং ও নিজের পারফরমেন্স করে নিজেকে প্রুভ করে ও জায়গা একটা পাকাপোক্ত করে ফেলুক। এখন দেখা যাক সামনে কি হয়, বসুন্ধরা কিংসের হয়ে ফয়সাল আহমেদ ফাহিম কিরকম পারফরমেন্স করে। যদি ভালো পারফরমেন্স করে তো ভালো, আর যদি খারাপ পারফরমেন্স করে তাহলে আমার কাছে মনে হয় ওকে বেঞ্চ হয়ে গরম করতে হবে বসুন্ধরা কিংসে। এখন দেখা যাক বসুন্ধরা কিংস আগামী সিজনের কি করতে পারে, বা এই সিজনের যে ট্রান্সফার উইন্ডো চালু হইলো এই ট্রান্সফার উইন্ডোতে কি রকম বিদেশি প্লেয়ার নিয়ে আসতে পারে, বা লোকাল প্লেয়ারদের মধ্যে যারা ভালো করছে গত সিজনে গড়ওয়াল লিগে তাদের মধ্যে কাকে নিয়ে আসে বসুন্ধরা কিংস, আর বসুন্ধরা কিংস কি রকম টিম করে এটা দেখার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড। আর এই বসুন্ধরা কিংস এর নতুন সাইনিংস বা আগামী সিজনে এফসি টুর্নামেন্টে কি রকম করবে বলে আপনার কাছে মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।